যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে এইবার ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেনেন আর্মি। এমনটাই ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত 28শে ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে 32 দিন ধরে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন ও তেল আবিব। এরপরেও ইসলামী প্রজাতন্ত্রকে পরাজিত করতে না পেরে এবার স্থল আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সেই প্রেক্ষাপটে মার্কিন সৈন্যরা হামলা করলে তাদের প্রতিহত করতে ইরানের পক্ষে যুদ্ধে ঘোষণা দিয়েছে রাশিয়ার চেনেন আর্মি। ইরানের গণমাধ্যম জানিয়েছে যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের স্থল অভিযান শুরু করে তবে রমজান কাদিরবে গুণগত চেন্নান সামরিক ইউনিটগুলো সেখানে মোতায়েন হওয়ার জন্য প্রস্তুত বলে ঘোষণা করেছে। এটি ইতিমধ্যে অস্থিতিশীল থাকা এই সংঘাতে আরো ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদন অনুযায়ী কাদির পন্থী বাহিনীগুলো ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে একটি ধর্মীয় যুদ্ধ হিসেবে আখ্যায়িত করছে। তারা সম্ভাব্য যে কোনো হস্তক্ষেপকে জিহাদ অর্থাৎ ইসলামী প্রজাতন্ত্রের প্রতিরক্ষায় ভালো ও মন্দের লড়াই হিসেবে বর্ণনা করেছে। চলমান উত্তেজনা এবং জল্পনা কল্পনার মধ্যে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। গত কয়েক সপ্তাহে বিমান হামলায় কোনো চূড়ান্ত ফলাফল না আসায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র সম্ভবত এটি স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে 28শে ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ছে। ইরানি পক্ষগুলোর দাবি অনুযায়ী তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনার সময় এই যুদ্ধের সূত্রপাত হয়। এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, আলী খামেনি সহ উচ্চপদস্থ সামরিক কমান্ডার এবং বেসামরিক নাগরিকদের হাই প্রোফাইল হত্যাকাণ্ডের বিষয়গুলো ছড়িয়ে যাচ্ছে। খবরে পাওয়া গেছে যে তারা পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলি সামরিক অবকাঠামো এবং মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানি কর্মকর্তাদের মতে তাদের সশস্ত্র বাহিনী অন্তত 86 দফায় প্রতিশোধমূলক হামলা চালিয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোতে দুই পক্ষের মধ্যে সবচেয়ে তীব্র সংকটের একটি পর্যায় হিসেবে চিহ্নিত করা হচ্ছে।